আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সবকটি পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ও রাজ্যসভায় সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাস। উদয়পুরে আগামী 7ই আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন, যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াই কেবল একটি চিকিৎসাগত চ্যালেঞ্জ নয়, এটি সবার সম্মিলিত ইচ্ছা, প্রতিটি নাগরিকের কল্যাণে অবিচল থাকার অঙ্গীকার। এই অভিযানের মূল লক্ষ্য হল যক্ষ্মা রোগীদের শনাক্তকরণ আরও বাড়ানো, দ্রুত রোগ নির্ণয় করা, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা আরও উন্নত করা। অনুষ্ঠানে রাজ্যপাল টিবি মুক্ত ভারত অভিযান অ্যাপের সূচনা করেন। তিনি কয়েকজন যক্ষ্মা রোগীর হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন। তাছাড়া নিক্ষয় মিত্র নিপকো নেটফি হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরাকে সম্মাননা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। আজ সচিবালয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে ড্রাগস ও অপরাধের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। স্কুল কলেজ সংলগ্ন এলাকা এবং অপরাধপ্রবণ স্থানগুলিতে পুলিশি নজরদারি ও টহল আরও জোরদার করতে হবে। এই প্রসঙ্গে তিনি জিবি হাসপাতাল এলাকাকে অপরাধমুক্ত রাখতে সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণ নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পর্যটন শিল্পের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ছবিমুড়া, ঊনকোটি, ডুম্বুর, নির্মহল সহ রাজ্যের সব পর্যটন কেন্দ্রকে সর্বদা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে হবে। আগামী 9 থেকে 17 আগস্ট অনুষ্ঠিতব্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি জানান, আগামী 11 আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্য স্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই জাতীয় কর্মসূচিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিদ্যালয়গুলির উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। তিনি জেলা শাসকদের বিদ্যালয় পরিদর্শন আরও জোরদার করার নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। জল জীবন মিশনের আওতায় বর্তমানে প্রায় 85 থেকে 86% কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। কৈলাসহর বিমানবন্দর চালুর অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী। খাদ্য দপ্তরের উদ্যোগে ও কৃষি দপ্তরের সহযোগিতায় আজ থেকে বামুটিয়া ব্লকের বেরিমুড়া কমিউনিটি হলে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে 7ই আগস্ট পর্যন্ত। প্রতি কুইন্টাল 2369 টাকা দরে 160 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনা হবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ। আজ আগরতলায় সরকারি অতিথিশালায় উচ্চশিক্ষা সংলাপ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগামী 2030 সালের মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 50% আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেন্টার ফর ইন্টারনাল সিকিউরিটি অ্যানালাইসিস 21 সেক্টর আসাম রাইফেলস এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ নর্থ ইস্টার্ন রিজিওনাল ডায়ালগ অন ইন্টারনাল সিকিউরিটির প্রাক অনুষ্ঠান আয়োজিত হয়। এই সম্মেলনে নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক এবং শিক্ষাবিদরা ত্রিপুরার নিরাপত্তা উন্নয়ন এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হল। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য হল বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। এছাড়াও রাজ্যসভায় আজ পাশ হল সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026। উল্লেখ্য, বিলটি গত সোমবার লোকসভায় পাশ হয়েছিল। মূলত সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করে সুপ্রিম কোর্টে মোট বিচারপতি 33 থেকে বাড়িয়ে 37 করার লক্ষ্যে এই বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের 370 ধারা ও 35A প্রত্যাহারের পর গত 7 বছরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোগ এবং খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ যারা দীর্ঘদিন মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা এখন পূর্ণ অধিকার পেয়ে ক্ষমতায়িত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে ও উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয় বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক কার্যক্রম। কৈলাসহরের শ্রীরামপুর স্থিত সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মাই ভারতের জেলা যুব আধিকারিক মহেন্দ্র নায়েল, বিদ্যালয়ের অধ্যক্ষ অরিন্দম সরকার প্রমুখ। ডাক্তারি পড়ুয়াদের এই বছরের নেট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। চলবে 12 আগস্ট দুপুর 3টা পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে ওই দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13 আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17 আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। উদয়পুরে আগামী 7 আগস্ট থেকে 9 আগস্ট রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর শুরু হবে। গোমতী জেলার স্পোর্টস অফিসার বিশাল সাহা আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। রাজ্যের 8টি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় উষাবাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ 5-1 গোলে কমলপুরের ডিআর ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের ব্রেজিয়া দেববর্মা হ্যাটট্রিক করেন। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা ও গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সব পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 ও রাজ্যসভায় সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ। উদয়পুরে আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।